হাই বন্ধুরা, আমি এসে গেছি। আমি সঞ্জিত। আমার চ্যানেলের নাম টেকনিক্যাল পার্ট। তো আমার কয়েকটা বন্ধু ভাইরা আমাকে বলেছে যে দাদা, আপনি ভিডিও করছেন, আপনি কোটেশন নিয়ে কিছু ভিডিও করুন। তো আজ কিভাবে কোটেশন করতে হয়, কোন কোন দিকগুলোকে আমাদেরকে ফলো রেখে কোটেশনটা করতে হয়, আজ সেইটাই নিয়ে আজ ভিডিও করব। এর অনেকগুলো দিক আছে। কোটেশন করতে গেলে অনেক কিছু দিক আমাদেরকে দেখে করতে হয়, তবেই যে কোনো জবে L1 হয় এবং জবটা ঠিকঠাকভাবে নিয়ে সে কাজ করতে পারে। এইটাই তো নাম্বার ওয়ান হচ্ছে যে যে অর্ডারটা আসে আমাদের কাছে, আমরা যেভাবে কস্টিং করি, নাম্বার ওয়ান হচ্ছে আগে বুঝতে হয় কাজটা কি আছে, যে মেটেরিয়ালটা কি আছে। অনেক ধরনের তো ধাতু আছে, তামা আছে, লোহা আছে, আমাদের ব্রোঞ্জ আছে, আমাদের এসএস আছে। তো এইগুলো মানে মেটেরিয়ালটা কি আছে আগে সেইটাকে জানতে হবে। মেটেরিয়ালটা কি আছে আগে, ফার্স্ট হচ্ছে আমাদের মেটেরিয়ালটা কি আছে। তারপর হচ্ছে এইগুলো কি আইএসও, মানে চ্যানেল, অ্যাঙ্গেল, প্লেট, এইগুলো হচ্ছে আইএসও ভাবে হয়। আর একটা হয় যে আইএসওর বাইরে, যেমন আনমাপিক মালগুলো, এইসবগুলো হচ্ছে আনমাপিক না মাপিক, এগুলো আইএসও নাকি এটা স্ট্যান্ডার্ড কি অফ স্ট্যান্ডার্ড, এইটাকে ফলো করতে হয়। আচ্ছা, এইটাতে একটা দুটো গেল। তারপর সেইটাকে আগে মেটেরিয়ালটা আপনি বের করলেন, মেটেরিয়ালটাতে আপনি বাজারে পেয়ে গেলেন রেটটা, যে এখন এই আজকে রেট কি চলছে, বা 15 দিন পরে যে মালটা আমি কিনবো 15 দিন পরে কি, সেটা তো বলতে পারবে না। তো আজকের রেটটা আপনি জেনে নেন, সেইভাবে আপনি ওই মেটেরিয়াল রেটটা পেয়ে গেলেন। এবার হচ্ছে কস্ট, মালটা করতে গেলে কি কস্ট পড়বে। স্টিলের একটা কস্ট হয়, আচ্ছা এমএসের একটা কস্ট হয়, এসএসের একটা কস্ট হয়, আপনার হচ্ছে মেটালের গান মেটাল, ওটা একটা কস্ট আলাদা হয়। তো এইভাবে বিভিন্ন রকমের যে যেরকম মেটেরিয়াল সে সেইভাবে কস্টটাকে নিয়ে আসতে হয়। আমি খুব সাধারণভাবে বলবো, ফেব্রিকেটের ওপরেই আজ বলবো, স্ট্রাকচার অয়েলের ওপরেই বলবো, বা আজ কিছু আছে মেশিনিং আর্ধেক, আর হয়তো কিছু ফেব্রিকেশন, এইভাবে এইটাই আমি বলবো আজকে। তো আমাদেরকে বুঝতে হবে যে কত পার্সেন্ট হচ্ছে আমার ফেব্রিকেশনের উপরে আর কত পার্সেন্ট হচ্ছে আমার মেশিনিংয়ের উপরে। সেইটাকে আমাকে দুটো ভাগে ভাগ করতে হয়। হয়তো দেখা গেল কিছু আছে রাফ মেশিনিং করে আমাকে ফেব্রিকেশন করতে হয়। দুই হচ্ছে টোটালি ফেব্রিকেশন করে আমাকে মেশিনিং করতে হয়। মেশিনিংয়ে যখন আপনি ঢুকে যাবেন, তাহলে আমি ফেব্রিকেশন থেকে প্রথম মেটেরিয়াল থেকে আমি গেলাম, প্রথম মেটেরিয়ালটা আমি বাছাই করে নিলাম। তারপর আমি চলে গেলাম রেটটা আমি যখন পেয়ে গেলাম, তারপর আমি চলে গেলাম মালটা কীভাবে বানাবো মেশিনিং। এবার আমি যখন মেশিনিং বা পুরো জবের উপরে ঢুকে গেলাম, তাহলে মেশিনিং কতটা আছে, আমার ফেব্রিকেশন কতটা আছে, সেটাকে আমি আলাদা করে নিতে পারলাম। আলাদা করে নেওয়ার পরে এবার মেশিনিং কতটা আছে, তার কি খরচা আছে, আর এটা আবার মেশিনিংও পার্ট আছে। মেশিনে ঢুকে যদি মেশিনিংও পার্ট আছে, কীরকম মেশিনিংয়ে পার্ট আছে, এটা কিসে হবে, লেদে হবে, বোরিংয়ে হবে, কিসে হবে, তার ওপরে রেটটা ডিপেন্ড করছে যে এইটা কত টাকা রেট হতে পারে। এইটা একটা গেল। এবার হচ্ছে আপনার ফেব্রিকেশনে, এবার হচ্ছে কতটা ওয়েল্ডিং আছে, ওয়েল্ডিংয়ে কী খরচা হতে পারে। এবার ওয়েল্ডিংয়ে যখন আপনি ঢুকে যাবেন, ওয়েল্ডিংয়ে একটা খরচা কী আছে, একটা যেরকম মিগ ওয়েল্ডিং হয়, অনেকে আরকে হয়, মিগ হয়। এবার আপনি মিগে, এখন বেশিরভাগ সব জায়গায় মিগে হয়, আমি মিগ নিয়েই বলবো, আরকেতে আমি বলবো না। মিগে হচ্ছে একটা কয়েলে কতটা ওয়েল্ডিং হতে পারে, আবার একটা ওয়েল্ডার কত মিটার সারাদিনে ওয়েল্ডিং করতে পারে। আচ্ছা, একটা কয়েলে কটা CO2 লাগতে পারে। তো এই ডিটেলসটা আমাদেরকে জানতে হয়। এইটাকে আপনি জেনে নিলেন, জেনে নেওয়ার পর তারপরে কস্টিংটা পুরো বেরিয়ে গেল, একটা ওয়েল্ডার কত মিটার ওয়েল্ডিং করলো, একটা কয়েলে কটা CO2 খেলো। তাহলে CO2 ইন্টু আমার CO2 পেয়ে গেলেন, আপনি কয়েল পেয়ে গেলেন, মিস্ত্রি পেয়ে গেলেন, মানে একটা ওয়েল্ডার কত মিটার ঝালে, টোটালটা আপনি পেয়ে গেলেন। তাহলে পুরোপুরি আপনি ওটা মোটামুটি একটা কাউন্ট করে নিলেন যে আমার কত মিটার ওয়েল্ডিং আছে, এবার ওয়েল্ডিংটা কতটা সময় লাগতে পারে। তো সেটা আপনি রেট পেয়ে গেলেন, সেইটা হয়ে গেল। এইবার ওইটা হয়ে যাওয়ার পর মেশিনে আপনি নিয়ে আসলেন। এইরকমভাবে আমাকে প্রত্যেকটা জিনিসকে ফলো রাখতে হয়, তবেই কিন্তু একটা ড্রয়িংকে আমি পুরো কমপ্লিটভাবে কোটেশন
করা যায় এবং তবেই L1 পাওয়া যায়। নাহলে কী হবে, আপনি হয়তো L1 হয়ে গেলেন, এবার L1 হওয়াটাই বড় জিনিস না যে আমি L1 হয়ে গেছি এবং আমার কোটেশন ঠিক আছে, বা আমি লাস্ট হয়ে গেলে হয়তো আমি ঠিক কোটেশন দিয়েছিলাম বলে হয়তো পেলাম না, এটা না। অ্যাকচুয়ালি পারফেক্ট কস্ট বের করতে গেলে সব জিনিসের উপর নলেজ থাকতে হবে, সেগুলো তো একদিনে সম্ভব নয়। এইগুলোকে নিয়ে সবসময় মানে কালচার করে যেতে হবে। যত যত আপনি কালচার করে যাবেন আপনার মাথায় তত কিছু এসে যাবে। আবার ওয়েল্ডিংয়ের ওপরে যে হয়তো আপনি 10 থেকে 12 যে প্লেট কাটবেন, 6 থেকে 12 যে প্লেট কাটিং করা হয়, তার সিওটি মানে তার যে অক্সিজেন লাগে, আপনার এলপিজি আর অক্সিজেন যেটা লাগে, তার সাথে আবার কিন্তু ওই 6 থেকে 12 মানে 6 মিলিমিটার থেকে 12 মিলিমিটার অবধি একটা মানে একটু কম খরচা হয় আপনার অক্সিজেনটা, যেটা আমি গ্যাস কাটিংয়ের কথা বলছি, এটা খরচা হয় কম হচ্ছে অক্সিজেনটা। এবার আপনি চলে গেলেন যখনই 16 থেকে আপ টু 36 অবধি, সেইটার অক্সিজেন আবার একটু বেশি লাগে একটু, একটা এলপিজি জন্যে ওটা আরও বেশি লাগে। এবারে আপনি যখন 36 থেকে আপ টু 50-60-এ চলে যাবেন, তার আবার আরেকটু বেশি লাগে। তো এই জিনিসগুলো জানতে হবে যে আমার প্লেটটা কি আপনি এটা নয় যে আপনি হয়তো 6 মিলিমিটারে আপনার হিসাব রয়েছে, যে হয়তো দেখা গেল যে আপনি 10 মিলিমিটার প্লেট কাটছেন, একটা এলপিজিতে যদি আপনার 19 কেজি এলপিজি হয়, মিনিমাম 7টা আপনার অক্সিজেন যায়। হ্যাঁ, 7টা না, ওটা 9টা আপনার অক্সিজেন যাবে একটা এলপিজিতে। এবার যদি এইটা হচ্ছে কিন্তু পুরো 10-এর 6 থেকে 10 বা 12-র মধ্যে আছে। এবারে এইটা যদি আপনি 16 বা 20 বা 25-এর মধ্যে লাগিয়ে দেন, তাহলে কী হবে,